রেকর্ড অন দিস কম্পিউটার। আমরা প্রথমে এটা বার করার চেষ্টা করেছি, আমাদের স্টুডেন্ট বার করেছে। তো এখন এই জায়গাটাতে এস ভিআই এস ইকুয়াল টু ভিআই কনজুগেট সেটা আমরা বসিয়েছি। কনজুগেট মানে হলো যা সাইন থাকবে তার অ্যাঙ্গেলের সাইনটা অল্টারনেট করবে, এই হলো কথা। তো এখন এটা যখন দুজনেই পোলার ফর্মে আছে, যখন দুইজনেই পোলার থাকে তখন তাদের গুণটা কিন্তু খুব সোজা। আবার যখন দুজনের রেক্টেঙ্গুলার থাকে তাদের যোগটা খুব সোজা। কিছু না, আমি একটা ইকুয়েশন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, জিনিসটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। জিনিসটা এই দেখেন, আমি সূত্রটা লিখি। যদি এমন হয় R1 ইকুয়াল টু R1 এর ম্যাগনিটিউডটা, R1 এর ম্যাগনিটিউড এরকম স্টাইলে থাকে, আর অ্যাঙ্গেল হচ্ছে একটা θ1, অ্যাঙ্গেল 1 আর আরেকটা পোলার যদি ফর্ম থাকে সেটা R2 ইকুয়ালস ওটার মানটা আর অ্যাঙ্গেল 2। এই স্টাইলে যদি থাকে, তাহলে আমি যদি R1 ইন্টু R2 কেউ চেয়ে বসে, তখন আপনি কি করবেন, এই যে মানগুলো আছে R1 আর R2, এই মান দুটো গুণ হবে। প্রথমে মান দুটো গুণ হবে। আমি একবার বলছি, পাপ্পু নিজে বুঝে ফেলবে যে কিভাবে কি করতে হবে। আমি পাপ্পু পাপ্পু করছি বিকজ পাপ্পু চেষ্টা করছে আজকে। R2 আর অ্যাঙ্গেলটা হবে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 এর যোগফল। তাহলে অ্যাঙ্গেল মানে 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 গুণ আর অ্যাঙ্গেলে যোগ, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2। এখন এইটা হচ্ছে ক্যালকুলেটরে তুলে করাটা আপনার জন্য বেশি সহজ হবে নাকি হাতে করে বেশি সহজ হবে সেটা দেখেন। তাহলে আপনি হাতে করে করেন। এই 10K আর 130 কি হবে? যোগ হবে। মান কি হবে? মান গুণ হবে। মান গুণ হবে। গুণ হ্যাঁ, গুণ করেন। কি আসে মান ক্যালকুলেটরে চাপলে? স্যার 1302089। দাঁড়ান। ঠিক আছে। হ্যাঁ স্যার আমি পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা নিয়েছি আর সেই জন্য এমন আসছে। আবার বলেন, পাপ্পু কি বলে? স্যার আমি আগে বোঝার চেষ্টা করছি স্যার, এই যে আমরা যখন ক্যালকুলেটর এটা তুলবো স্যার। আপনি এতটুকু তোলেন, পুরো তুলতে কে বলেছে আপনাকে? এই ক্ষেত্রে আমি বললাম না সহজ পদ্ধতি আছে। দাঁড়ান স্যার 1 মিনিট স্যার। গুণ করেন। 10 স্যার কে তোলার জন্য স্যার কি করতে হয় স্যার? হ্যাঁ, কে তোলা লাগবে না, আপনি 10,000 লিখে দিন। আচ্ছা না ওকে কে শিখতে হবে তোলা? শিখা তো লাগবে। আপনার ক্যালকুলেটরে 1 2 3 4 5 6 7 8 9 লেখা আছে। জি স্যার। ওদের মাথায় দেখেন তো কি কি লেখা আছে। 7 এর মাথায় কি আছে? এম বড় হাতে, মানে হ্যাঁ। মেগা। 8 এর মাথায় কি আছে? জি, বড় হাতে জি। গিগা। 10 টু দি 9 বড় হাতের এম মানে 10 টু দি 6। 4 আছে, 4 এর মাথায় কি আছে? MAT ম্যাথ আর আজকে মাইক ফ্যারাডের ই আছে। মাইক ফ্যারাড না, মাইক্রো। 10 টু দি -6 কিলো। 6 এর মাথায় কিলো আছে। হ্যাঁ ঠিক আছে। 5 এর মাথায় মিলি আছে, এম। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন? এই যে শাহিদ আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি চ্যাট দেখছি আমি দেখছি। চিন্তা করেন না, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ পাপুর কি গতি হচ্ছে? শিফট চেপে ওই একই মান আসছে স্যার। তুলেছি স্যার, কে তুলেছি স্যার। কে হচ্ছে? হ্যাঁ। তৃপ্তি কিছু বলছিলেন? জি স্যার, বলছে আমার আর শাহেদের একই মান আসছে স্যার। হ্যাঁ, তাহলে পাপুর কত হচ্ছে? 10K ইন্টু 130.2 130.2
হ্যাঁ কত আছে? তুললাম, হ্যাঁ তুলেছি স্যার। কত? ইকুয়াল চাপলাম 1.30 স্যার। থার্টি স্যার, 30। কি আসে? 1.30। 1.30, 30 না 30। বিরাট কিছু আসছে তাই তো? জি স্যার, মেগা আসে আর কি। তাহলে শেষে 3টে শূন্য আছে না? জি 3টে স্যার, 3টে শূন্য মানে হলো কিলো। কিলো। এবারে কিলোতে আপনার হাত দেওয়ার দরকার কি এইসব অঙ্কে? তো কিলোটা রেখে দেন। তো 1302 আসে না? জি স্যার, 1302। 1302 কিলো। ঠিক আছে, জি এবার অ্যাঙ্গেল তো লিখবেন তাই তো? জি স্যার। দুটো অ্যাঙ্গেল ওরা গুণ হয়েছে তাই মানে গুণ হয়েছে। আর অ্যাঙ্গেল যোগ হবে। কত? কত হয়? -58.61, বিয়োগ করলেই তো হয়ে যায়। কত না ঠিক বলছে কেন বাপু? স্যার কত? আমি ক্যালকুলেটর চাপছি স্যার। লেখেন 3 - 61.61 দুটো যোগ করেন। অ্যাঙ্গেল তোলা লাগবে না ক্যালকুলেটরে স্যার? না না, সাধারণ সংখ্যা, সাধারণ যোগ বিয়োগ। 3 - 61.61, সাধারণ যোগ বিয়োগ। মুখে বিয়োগ করে দে না, 61 থেকে হচ্ছে 3। -58.61। হ্যাঁ হয়েছে। দীপ্তি, তুই কি আমার উপর রেগে যাচ্ছিস? না রেগে গেলে আমি চুপ হয়ে যাচ্ছি, সমস্যা নেই। এইবার 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 পাপ্পু এই যে 10 কিলো অ্যাঙ্গেল 130.2 এইটা পুরো তুলবে ক্যালকুলেটরে, তুলে এইটা আনবে। কোনো গল্প নেই, চলেন। জি স্যার, একবারে না হোক আমি 5 বারে করবো স্যার, সমস্যা কি? করেন তো, আছেন আমি স্যার। বসে আছি, আপনি কয়টা পর্যন্ত করবেন করেন। মূল ক্লাসে আমার একটু সমস্যা হয়, এখন টানেন। 10 কিলো অ্যাঙ্গেল 3, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট 130.2 অ্যাঙ্গেল -61.61 ব্র্যাকেট ক্লোজ। স্যার সরাসরি কি অ্যান্সারের কি চাপ দেবো নাকি হচ্ছে গা? এটা ব্র্যাকেট দিয়ে দিয়ে তুলেছেন তো এগুলো? জি স্যার। আচ্ছা, আপনি এখন আপনার ক্যালকুলেটরে জি স্যার। আপনি দেখেন, একটু কষ্ট করে খুঁজে দেখেন প্লাস চিহ্নটার উপরে কি লেখা আছে। পোলার, পোলারে নিয়ে যাবো স্যার। পোলার, কারণ আপনার যে অ্যান্সারটা এটা পোলারে না, জি স্যার। আর থিটা স্টাইলে না। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ওইটা না করে ডাইরেক্ট ইকুয়াল দিয়ে দেন তাও হবে, কিন্তু রেক্ট্যাঙ্গুলারে হবে। তো আপনার দরকার পোলার, তাহলে হ্যাঁ পোলারটা একটু কষ্ট করে আপনি শিফট চেপে প্লাস চাপেন। এখন যা আছে তোলা অমনি থাকুক, শিফট চেপে প্লাস চিহ্ন দেন, দিলাম। এইবার ইকুয়াল দেন। ইরোর দেখালো কেন স্যার? এই তো এটা শিখার জিনিস। এইবার নাহিদ ধরেন, স্যার
ধরেন অডিটর আসলে কেন খুঁজে বার করেন? স্যার আবার তো তাহলে প্রথম থেকে করা লাগবে। হ্যাঁ না, আমি বলছি ভাই আপনি শুধু মিলান। এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় কেন অডিটর এসছে আপনারা এখন সলভ করবেন। আপনারা পারেন যেহেতু, আপনারা এখন আমি বিশ্বাস করবো আপনারাও টিচার হবেন ইনশাআল্লাহ, তখন জি স্যার। শিখাবেন কিভাবে? পাপ্পু সমস্যা আছে? আচ্ছা আচ্ছা আমি শেখার জন্য তো বসে আছি স্যার। পাপ্পুকে এখন যারা বুঝাতে ওরা এখন বুঝাবে, জি স্যার। জি জি ওরা যখন ফেল মারবে তখন আমি আছি, চিন্তা করেন না। জি স্যার। পাপ্পু ভাই, জি ভাই। আচ্ছা কাটেন সবকিছু, হ্যাঁ ক্লিয়ার করেন। আচ্ছা কমপ্লেক্স ফর্মে আছে আপনার ক্যালকুলেটর? হ্যাঁ কমপ্লেক্সে আছে। আচ্ছা ব্র্যাকেট দেন। ব্র্যাকেট 10, 10, এবারে দেন শিফট চাপ দিয়ে 6, শিফট চাপ দিয়ে 6 হ্যাঁ দিছেন, কে উঠছে 10K। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবারে কোণ তোলেন। শিফট চেপে মাইনাসের জি উপরে। জি জি এবার 3 3 তুললাম। ব্র্যাকেট ক্লোজ করেন। হ্যাঁ আচ্ছা গুণ চিহ্ন দেন। কোন ব্র্যাকেট হ্যাঁ ব্র্যাকেট শুরু করেন 30, 130.2। হ্যাঁ আবার কোণ দেন কোন মাইনাস মাইনাস 61.61। 61.61 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। দিলাম। আচ্ছা এইবারে আপনি ওই শিফট চেপে পোল দেন। শিফট পোল দিলাম। আচ্ছা পোল দেওয়ার পরে আবার মেলান, সম্পূর্ণটাকে মেলাই, কেমন আসলো প্রথমে জান আবার। 10K অ্যাঙ্গেল 3 জি ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। গুণ আবার গুণ ব্র্যাকেট পুরো 130.2 জি অ্যাঙ্গেল মাইনাস 61.61 ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ। তারপরে আসছে আর কোণ থিটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার ইকুয়াল দেন। এবার আইছে কত আসছে? 2302 আর 1302। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 1302। যেটা আসছে খাতায় লেখেন। হ্যাঁ লিখছি। আচ্ছা এবার শিফট চেপে আবার ইকুয়াল দেন। শিফট ইকুয়াল মাইনাস 85 এই কি 58.61। হ্যাঁ আচ্ছা এবার আপনার মান কত আসছে? প্রথমে যেটা লিখলেন সেটা কত? এটা আসছিল হচ্ছে 1302। 1302 আসছে। তারপরে 3টা শূন্য আসেনি? 3টা শূন্য আছে 3টা শূন্য। আচ্ছা আচ্ছা 1302 লেখেন, 3টা শূন্যও দেন, তারপরে আপনাকে কে তে আনছি পরে। দাঁড়ান 1 মিনিট। মানে সম্পূর্ণটুকুই তোলেন, 1302 আর 3টা শূন্য, পুরো একটা সংখ্যা। এই ক্যালকুলেটর এটা কেটে দেবো। হ্যাঁ ক্যালকুলেটরে কাটিয়ে দেন, সমস্যা নাই। 13,02,000 আসে আর কি। আসছে? হ্যাঁ তুললাম। আচ্ছা কত হয়? 13,02,000 হয় না? হ্যাঁ আচ্ছা ওর পাশে কোণ দেন -58.61। এবার শিফট চেপে কোণ তুললাম। ভাই ক্যালকুলেটরে না, খাতায় খাতায়। দাঁড়ান দাঁড়ান আমি এটা কি সম্পূর্ণ খাতায় তুলবো? হ্যাঁ হ্যাঁ 13 হ্যাঁ লক্ষ হ্যাঁ হ্যাঁ 13,02,000 সম্পূর্ণটা খাতায় তোলেন। মিনিট ভাই। 13,02,000 2000। আচ্ছা কোণ দেন, কোণ দিয়ে -58.61 লেখেন। 58.61 আচ্ছা লিখলাম। আচ্ছা এবার নিচের লাইনে আসেন, পরের লাইনে আসেন, সমান চিহ্ন দেন। দিলাম। আচ্ছা ভাই আমরা জানি 13,02,000 এটা হচ্ছে বাংলাদেশি পদ্ধতি, আর আন্তর্জাতিক পদ্ধতিতে গেলে 3টা পরপর কমা বসে, এটা তো জানেন।
না, আজকেই শুনলাম। ও, আচ্ছা ঠিক আছে। তো তিনটা পরপর যেহেতু কমা বসে, হুম। আমাদের বাংলা পদ্ধতিতে হচ্ছে প্রথমে তিনটা তারপরে দুইটা দুইটা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে যেহেতু প্রথমে তিনটা তারপরেও তিনটা তারপরেও তিনটা তিনটা করে চলে, সেহেতু এই প্রথম লাস্টের যে তিনটা শূন্য আছে না, হুম। ওটা ওই ওকে ওই তিনটা শূন্য যদি বাদ দেই তাহলে কে আসে? 1302,000, কে তে বোঝায় হাজার বা কিলো। হ্যাঁ। এই ওইভাবে আসছে 1302 কে দিলে পরে কিলো, ওই তিনটা শূন্য বাদ, কোণের মান -58.61 মিলছে? হ্যাঁ, মিলছে। আচ্ছা, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে, এই কেটা আসে আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করলে। আমরা ডাইন সাইড থেকে হচ্ছে গিয়ে তিনটা তিনটা করে ধরি। জি জি জি, এটা আন্তর্জাতিক পদ্ধতি। হুম, হুম, বুঝলাম ভাই। মানে ওই যে মিলিয়ন বিলিয়নে হিসাব আসে আর কি। ও, এখন কথা হচ্ছে আপনারা কমপ্লেক্স পাওয়ার বার করার যে সূত্র এইটা, তাই তো? জি ভালো কথা। এখন যদি অঙ্কে বলা থাকে, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 0.7 লিডিং, এটাও একটা সমস্যা থাকবে। আর একটা পিএফ ইকুয়াল টু 0.9 ল্যাগিং, আরেকটা থাকবে পিএফ ইকুয়াল টু 1, which is called unity power factor. PF equal to 0.7 লিডিং। আর এখানে আমি যদি বলি সমস্যাটা যদি এরকম থাকে 60, আপাতত 60 MVA, তাহলে এস কত হবে? বার করবেন। পিএফ ইকুয়াল টু 0.99 ল্যাগিং, এটার ক্ষেত্রে 45 MVA। এস ইকুয়াল টু কত হবে দেখেন। আবার পিএফ ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে 30 MVA। এটার ক্ষেত্রে আপনি একটু দেখেন এস ইকুয়াল টু কত হবে। আমার প্রবলেমটা কি বুঝতে পারছেন? এস মানে কি আপু? এস মানে কি? স্যার, এস মানে কি? এস মানে কি? এস মানে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার। এখন আপনারা তো এস ইকুয়াল টু ভিআই কনজুগেট এগুলো করলেন, কিন্তু কমপ্লেক্স পাওয়ারটা কি আপনারা ভেঙে দেখেছেন? এটাকে এটা ক্যালকুলেটরে তোলেন, ক্যালকুলেটরে তোলে ইকুয়াল দেন, দেখি এটার পি আর এ প্লাস জে বি এই ফরম্যাটে নিয়ে আসেন। এটা পুরো লিখে কিচ্ছু করা যাবে না, ইকুয়াল চিহ্ন দিলেই কাজ হবে। কারণ কোনটা ক্যালকুলেটর, স্যার? হ্যাঁ, এটা তো এইটা তোলেন ক্যালকুলেটরে। এক মিনিট স্যার। সম্রাট হঠাৎ হঠাৎ গায়েব হয়ে গেল কেন বুঝলাম না। কই স্যার, আছি তো, আমি তো তুলছি স্যার। না, 1302, 1302 কে স্যার? সম্রাট এবার স্যার হচ্ছে মাইনাস ইকবাল আছেন? 58.1। জি স্যার, আমি আছি স্যার। নেই? স্যার তুললাম, স্যার তুলেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ইকুয়াল দিলে কি আসে? সরাসরি ইকুয়াল দেবো নাকি পোলার টোলার চাপা লাগবে? সরাসরি ইকুয়াল ন্যাচারালি রেক্টেঙ্গুলার চলে আসে সরাসরি ইকুয়াল দিলে। 678। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল নিতে গেলে তো স্যার শিফট চেপে পোলার চাপা লাগবে। সরি, তারপর এবার শিফট চেপে ইকুয়াল চাপেন। মাইনাস
1.1111441 এরকম আসছে স্যার, মাইনাস 1.111। ওটা পয়েন্ট না, কমা। ও আমার এখানটা লাস্টে স্যার একটা আয় আছে দেখছি স্যার। 678 তো 678। জি স্যার, 678 কে হবে? হ্যাঁ, আর এটা হবে একটা, দুটো, তিনটে। 1111 হ্যাঁ, 0.44, মানে সম্পূর্ণটাই কে তে আসে আর জি স্যার আমারও মিলে গেছে। এই তো Sorry, ওইটা জে অফ হবে, জে অফ 111 আর ওটাই তো বসে দিকে সরে গেছে। হ্যাঁ, তো এখন একটু সিদ্ধান্তে আসেন, একটু সিদ্ধান্তে আসেন। সিদ্ধান্তটা দেখেন, এই যে রিয়েল পার্টটাকে কি বলা হয়? পি ওয়াট। পি বলা হয়। এস ইকুয়াল টু, সিম্বলিক ফর্মে এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ, ঠিক আছে আপু? জি স্যার। জি স্যার। এখন এটা জে কিউ স্যার, এই জে কিউ মানেটা কি স্যার? কোনটার মান কেমন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি তোমাদের যেটা যেটা ওটাকে যেটা প্রমাণ করে ওটা হলো ইমাজিনারি পার্ট, ঠিক আছে? এটা আমি কোথা থেকে পাবো স্যার? এটা ভার -1, যেটা আপনি ভেঙে কোনো লাভ হবে না, ঠিক আছে? জি। আপনি অকারণে ভাঙার কোনো দরকার নেই, ওটা অমনি থাকবে রেক্টেঙ্গুলার ফর্মে। is equal to p plus jq, যেটা এটাই শো করে যে এর সাথে যা মাল্টিপ্লাই আকারে থাকে তা রিঅ্যাকটিভ সামথিং। এটা রিঅ্যাকটিভ পাওয়ার ইনজেকশন হতে পারে, রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্পশন হতে পারে। আপনি এটা একটু খেয়াল করেন, আপনার প্রথম এই যে যেটা এত কষ্ট করে করলেন s ইকুয়াল টু 678 কিলো মাইনাস j, এটা ইয়ে করে দেখেন পি কত, পি এর মান কত আসছে, রিয়েল পার্ট কত? রিয়েল পার্ট কোনটা স্যার? রিয়েল পার্ট হচ্ছে যে জায়গায় নেই, যে ছাড়া পি, পিটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট, বাস্তব। যে সংখ্যার সাথে যে গুণ করা থাকে, যে সংখ্যার সাথে যে গুণ করা থাকে সেই সংখ্যাকে বলা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। হ্যাঁ টোটালটাকে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তো কাল্পনিক ইমাজিনারি পার্ট হচ্ছে যে এর সাথে যা গুণ করা থাকে। তাহলে এখানে -1111.44, তাহলে পি পি হচ্ছে কত? পি হচ্ছে রিয়েল পার্ট 600, হ্যাঁ 678 কে। 678 কে। আর ইয়ে কত হচ্ছে? কিউ রিঅ্যাকটিভ পাওয়ার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, বাজে যাচ্ছে স্যার। ইন্টারনেটের সমস্যা হতে পারে। কিউ রিঅ্যাকটিভ পাওয়ার হ্যাঁ কত স্যার? ওই যে ওইটা কাল্পনিক সংখ্যার ওইটা বলেন? জে অফ মাইনাস, সাথে মাইনাস চিহ্ন থাকবে। জে দিলেন না স্যার? অপারেটর, আপনি একটু খেয়াল করেন, এই ইকুয়েশনটা খেয়াল করেন, আমি যেটা তুলে আনছি কিউটা আলাদা, যে এর সাথে যা গুণ আকারে থাকবে তাই কিউ, ঠিক আছে? ও জি স্যার। এখানে দেখে ভয় পেয়ে চিল্লাতে চিল্লাতে এইটা। তো এখন কথা হচ্ছে কিউ এর সাথে যে মাইনাস চিহ্নটা, এটাই মিন করে যে এখানে রিঅ্যাকটিভ পাওয়ারের ইনজেকশন ঘটেছে। কি রিঅ্যাকটিভ পাওয়ারের ইনজেকশন অফ রিঅ্যাকটিভ পাওয়ার। কথাটা বুঝতে পেরেছেন? ইনজেকশন অফ রিঅ্যাকটিভ পাওয়ার এসেছে। এটা Yes, কারণ আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন, এই দেখেন এখানে ক্যাপাসিটরের জোর বেশি ছিল। এই যে ইম্পিডেন্সের ব্যাপারে এখানে ইন্ডাক্টরের চেয়ে ক্যাপাসিটরের জোর বেশি ছিল।
সেই জন্য ঝামেলাটা হয়েছে। আর আপনি জানেন ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেয়, ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেয়, এবং এই কারণে এই এতটা রিঅ্যাক্টিভ পাওয়ার সে সাপ্লাই দিয়েছে। আমরা এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ এটা ধরে নিয়েছি লোডের ক্ষেত্রে। পি দেখেন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পাপ্পু স্যার পি কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার, এটা তো রিয়েল পার্ট। রিয়েল। তাহলে পি কি পি ইনজেকশন হয়েছে না অ্যাবজর্পশন হয়েছে? ইনজেকশন। রিয়েল পাওয়ার সিস্টেম কি খেয়েছে না রিয়েল পাওয়ার দিয়েছে? ও না স্যার, রিয়েল পাওয়ার দিয়েছে স্যার। আচ্ছা, এখানে আমরা এখানে যে হিসাবটা করলাম, এখানে আমাদের একটা লোড ছিল, এই ক্ষেত্রে আমরা যে কম্পিউটেশনটা করেছি এখানে পিটাও এই সাইনে, যে সাইনটা ধরে কাজ করা হয়েছে, এই সাইনটাতে সাধারণত আমরা পাওয়ার খাওয়ার সাইন ইউজ করি, ঠিক আছে? আর কিউটা মানে এখানে কিউ যেটা দেওয়া আছে এইটাকেও খাওয়া হয়েছে। তো এটা সাধারণ অবস্থায় যদি পিটা যদি পজিটিভ, দ্যাট মিনস পিটা অ্যাবজর্পশন হয়েছে। তো এখানে আপনি লিখবেন অ্যাবজর্পশন, পাওয়ার অ্যাবজর্পশন। লোডটা পাওয়ার খেয়েছে, পাওয়ার অ্যাবজর্পশন, পাওয়ার অ্যাবজর্পশন ঘটেছে। এইবার আর কিউ যেটা, কিউ এর ক্ষেত্রে দেখেন একটা মাইনাস চিহ্ন, মানে ওর প্লাস চিহ্ন মানে ও অতটা খেত, কিন্তু সিস্টেমে এমন কিছু আছে যে অলরেডি সাপ্লাই দিয়ে ফেলেছে। তাহলে সে কে? এই যে এই ক্যাপাসিটি পার্টের জন্য এটা ঘটেছে। এই দেখেন এটার মান অনেক বেশি হয়ে গেল, তখন সিস্টেম মানে কারেন্টটা ক্যাপাসিটি পাওয়ার ফ্যাক্টরটা ইয়ে। তো এখন আমরা একটু খেয়াল করি, তো এখানে পাওয়ারে অ্যাবজর্পশন হয়েছে বাট রিঅ্যাক্টিভ পাওয়ারে ইনজেকশন হয়েছে। জাস্ট টার্মটা আপনি দেখেন, এখানে আমি একটা কোশ্চেন করেছিলাম পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট, ও পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের ইউনিট, পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের ইউনিট কি স্যার? What? কি? পাওয়ারের ইউনিট কি? ওয়াট। Sir, ওয়াট। পাওয়ারের ইউনিট কি? রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে কেভিএআর। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। জি স্যার, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, আর এটা হলো রিঅ্যাক্টিভ, আর পাওয়ারের ক্ষেত্রে ওয়াট। এখন তাহলে কথা হচ্ছে এস, এস হচ্ছে কি কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারের যদি কোনো আলাদা আলাদা পার্টে যদি ইউনিট না লেখেন, টোটাল একটা ইউনিট দিয়ে কাজ চালাতে পারবেন, সেটার নাম কি? ভিএ। ভিএ, কারণ ভোল্টেজ আর কারেন্ট গুণ হচ্ছে এখানে। জি স্যার। আর যদি এটা গায়ে দিতে চান তাহলে আপনাকে একটু লিখতে হবে আর কি, এটা কেভিএআর লিখতে হবে, ঠিক আছে? জি স্যার। জি। আচ্ছা, তো এখন এখানে আমরা একটু ক্লিন করি। পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং, পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং। তো সবার আগে আমরা একটু কাজের কথায় আসি। পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং কি মিন করে? মানে স্যার 0.7 ওইটা ডিগ্রিতে মান আসবে, ওটা ওই পরিমাণে লিড করছে আর কি, মানে ইনজেক্ট হচ্ছে পাওয়ার। সবার প্রথমে লিডিং, আমি একটা কথা বলেছি পাওয়ার ফ্যাক্টর লিডিং, তাহলে পরিষ্কার কথা পাওয়ার ফ্যাক্টর 0.7 প্রথম কাজ করে। পাওয়ার ফ্যাক্টর মানে কি? ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী মান, কোণের মান, ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী কোণের মান, এই কোসাইন মান। কোসাইনের মান। তাহলে এটা যদি আমি cos থিটা বলি, হ্যাঁ cos থিটা হলো পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে থিটার মান কত? থিটা এটা সেই অ্যাঙ্গেলটা, তাই না? জি স্যার। থিটা ইকুয়াল টু কি?
cos inverse cos inverse 0.7. cos inverse 0.2 আসে 45.57. পাপ্পুর কত আসে? স্যার আমি তো তুলি নেই। কত কত তুলবো স্যার একটু বলেন। এটুকু তোলে cos inverse 0.7 তোলেন। cos inverse কোথায় আছে জানেন তো? না স্যার আমি এখনই এটা জিজ্ঞাসা করতাম। shift cos If cos কোন সাইডে স্যার? tan cos cos ইনভার্স এর এটা নাকি? cos ইনভার্স স্যার তুলেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার একটা ব্র্যাকেট ফার্স্ট একটা ব্র্যাকেট না লিখলে এখানে 0.7 লেখেন। 0.7 হ্যাঁ Equal then ক্লোজ হ্যাঁ, কত আসে? সরাসরি মানে ইকুয়াল চাপবো স্যার। হ্যাঁ। $45.57 নাহিদ কি হয়েছে ওর? জি স্যার। জি স্যার। ভেরি গুড পাপ্পু, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। থিটা ইকুয়াল টু 45.57। কিন্তু লিডিং তার কি আপনি গতি করতে পেরেছেন? লিডিং এই কথাটা কি গতি করতে পেরেছেন? না স্যার। মানেটা কি? লিডিং মানে স্যার আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার, এই কারণে আরো সমস্যা হচ্ছে, মানে নেটের সমস্যার কারণে। এটা হতে পারে। এখন কি সমস্যা হচ্ছে? মানে আপনি ধরেন 4টা কথা বলছেন, 3টা শোনা যাচ্ছে, লাস্টে যেটা শোনা যাচ্ছে না ওইটা একটু সমস্যা হচ্ছে এরকম। আচ্ছা ঠিক আছে, আমি না বুঝতে পারলে আমাকে বলবেন সাথে সাথে, ঠিক আছে? আমি রিপিট আবার করব। জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে দেখ, আমি আমার ভিডিওটা অফ করি, তাহলে অনেকটা কিছু বুঝতে পারে। হ্যাঁ পাপ্পু, জি স্যার। আমরা একটু খেয়াল করে দেখি, জি স্যার। এখানে লিডিং একটা টার্ম আছে তাই না? লিডিং, তাহলে পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা একটু ঢুকি। থিটা মানে কি? এটা মানে কি ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ফর্মের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, তাই তো? এটা মানে কি? স্যার আবার বলেন, শোনা যায়নি স্যার। এই আমার এখানেও তো চলছে মনে হচ্ছে, এ মনে হয় কার বাড়িতে চলছে খুব, কি বলে, স্টার জলসা চলছে। জি স্যার, সাউন্ড আসছে হালকা হালকা। আর কার ঘরে? তা জানা নাই কার ঘরে। আমার এখানেও চলছে, কিন্তু এখান থেকে আসতে পারি কিনা বুঝতে পারছি না। আমার পাশের বাড়ি হচ্ছে ফ্ল্যাটে চলছে স্যার। আমার পাশের ঘরে চলছে। আচ্ছা, এখানে থিটা, পাপ্পু, জি স্যার। থিটা মানে হচ্ছে ভোল্টেজ অ্যাঙ্গেল। মানে আপনি ওভাবে বুঝাতে গেলে খুব বেগ পেতে হবে আমাকে, কিন্তু আমি যেভাবে এখন বুঝাবো আপনি দ্রুত পেয়ে যাবেন। পাপ্পু, জি মন স্যার। দিয়ে দেখেন, মন জি দিয়ে স্যার। দেখেন। জি স্যার। আপনি একটু খেয়াল করে দেখেন, ভোল্টেজ যে কমপ্লেক্স ভোল্টেজটা দেখেন,
পোলার ফর্মে যে ভোল্টেজটা দেওয়া আছে তার একটা মান আছে, তার একটা অ্যাঙ্গেল আছে, তাই না? অ্যাঙ্গুলার পজিশন আছে, জি স্যার। যেমন এইখানে ছিল, তাই না? জি 3 ডিগ্রি ছিল, কারেন্টটা যখন বেরোলো এরকম কারেন্ট আসলো, তাহলে এইটা কিসের? ডিগ্রি, এটা কিসের অ্যাঙ্গেল? ভোল্টেজের না? জি আর এখানে কারেন্টের অ্যাঙ্গেল কত? 61.61। আচ্ছা, এখানে কি ঘটনা, লিডিং হয়েছিল না ল্যাগিং হয়েছিল? এটা হচ্ছে গা, কে একজন বলো। লিডিং। লিডিং হয়েছিল। কেন লিডিং হয়েছিল? আমি লিডিং যখন হবে তখন রিঅ্যাক্টিভ পাওয়ারের কিন্তু একটা ইনজেকশন ঘটবে, দেখেছেন? জি স্যার। সেটা আলাদা কথা, সেটা তো ফলাফল। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার লিডিং মানে ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেটাকে ফেজ অ্যাঙ্গেল বলা হচ্ছে, দুজনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বলা হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল না ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বলা হচ্ছে, তারপরে আপনার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলা হচ্ছে। সেটাকে জিনিসটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে পাপ্পু, জি স্যার। আমার প্রশ্ন হচ্ছে পাপ্পু, প্রথম এই যে প্রবলেমটা আমরা করলাম, এই প্রবলেমটাতে তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল কত হবে? ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল কত হবে? স্যার উপরের ওইটা আর হচ্ছে ভোল্টেজের এইটা, তাই তো? এটা তো স্যার একই স্যার। প্রথমে ভোল্টেজের অ্যাঙ্গেল লিখতে হবে, তারপর কারেন্টের অ্যাঙ্গেল লিখতে হবে। তো দুইটা তো একই স্যার। ভোল্টেজের অ্যাঙ্গেল এই যে কত? 3 ডিগ্রি। কারেন্টের অ্যাঙ্গেল কত? ও সরি স্যার, 61.1। তাহলে স্যার অ্যাঙ্গেল তুলে 61.61 মাইনাস অ্যাঙ্গেল 3, তাই তো? আগে ভোল্টেজের অ্যাঙ্গেল। আমি তো ভোল্টেজের অ্যাঙ্গেল তাহলে আগে 3। হ্যাঁ, দাঁড়ান, অ্যাঙ্গেল 3 মাইনাস অ্যাঙ্গেল 61.61 সমান চাপবো স্যার। হ্যাঁ। এরর এর আবার কি এরর? কি জানি স্যার। স্যার ওর মধ্যে অ্যাঙ্গেল দিছে স্যার। না না, অ্যাঙ্গেল দেয় না। এ তাহলে পাপ্পু, অ্যাঙ্গেল দেয় না ওখানে। তাহলে শুধু 3 মাইনাস হচ্ছে গা 6 পয়েন্ট, এই যে 61 পয়েন্ট ওইটা লিখবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এই যে 58 পয়েন্ট এর আগে তো বের করেছিলাম স্যার। 58 পয়েন্ট না তো, -58.6। হ্যাঁ মাইনাস 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 58 পয়েন্ট বলে 61। 61 হলো। তো এখন আপনি খেয়াল করেন, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে আগে মাইনাস আছে না প্লাস আছে? মাইনাস। এখানে কে এগিয়ে আছে? কারেন্টের অ্যাঙ্গেল এগিয়ে আছে না ভোল্টেজের অ্যাঙ্গেল এগিয়ে আছে? কারেন্টের বেশি অ্যাঙ্গেল কার, কারেন্টের না ভোল্টেজের? কারেন্টের। কারেন্টের। তাই কারেন্টের অ্যাঙ্গেল বড় হওয়া 3 মাইনাস বড় সংখ্যা, তাহলে কি মাইনাস 58.61 এসেছে। তো পাওয়ার ফ্যাক্টরটা এখানে কি ওই মাইনাস মাইনাস, যেহেতু মাইনাস যখনই লিডিং হবে, দেখেন মাইনাস থাকলে লিডিং স্যার। মাইনাস থাকলে লিডিং, মানে কারেন্ট এগিয়ে গিয়েছে, ভোল্টেজের চেয়ে। আমি যা বলি সেটা হ্যাঁ। লেখি। লিখছি স্যার। যখন হ্যাঁ হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে ক্লাস মনে হয় না আছি। আচ্ছা হ্যাঁ, যখন যখন
যখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, দাঁড়ান স্যার, যখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অর্থাৎ অর্থাৎ থেটা থিটা ইকুয়াল টু ইকুয়াল টু থেটা ভি, থেটার নিচে একটা ভি, ছোট ভি দেন, থেটা ভি মানে ভোল্টেজের থেটা হুম। মাইনাস থেটা Minus আই। থিটা ছোট করে নিচে আই। হ্যাঁ, কি লিখলেন যখন, বলেন কি লিখলেন? যখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অর্থাৎ থিটা সমান সমান থিটা ভি মাইনাস থিটা আই। হ্যাঁ, যখন পজিটিভ হবে, প্রথমেই লেখেন যখন পজিটিভ হবে, মানে যেখানে শেষ করলাম থিটা এর পরে লিখবো। হ্যাঁ ওই টানের উপর লেখেন, যখন পজিটিভ হবে, মানে ওই থেটাটা যখন পজিটিভ হবে, টোটাল আলটিমেট থেটাটা, মানে হ্যাঁ দুইজনের ডিফারেন্স দিয়ে যে থেটাটা বেরোয় সেটা, সেটা যখন পজিটিভ হবে, যখন পজিটিভ হবে পজিটিভ হবে, জি স্যার, তখন বুঝতে হবে যে, তখন বুঝতে হবে যে বুঝতে হবে যে ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজের অ্যাঙ্গেল ভোল্টেজ এর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কারেন্টের কারেন্টের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এর থেকে বড়, থেকে বড়, বড়, জি স্যার, তাই 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 পজিটিভ যখন, তাই তো বলেন স্যার, পজিটিভের জি ক্ষেত্রে স্যার, বলছো, সেটা পজিটিভের ক্ষেত্রে পজিটিভ হবে তখন বুঝতে সেটা হবে যে ভোল্টেজের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেলের থেকে বড়, বড়, তাই এক্ষেত্রে এক্ষেত্রে বড়। এক্ষেত্রে দাঁড়ান স্যার, এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে এক্ষেত্রে বলা যেতে পারে বলা যেতে পারে কারেন্ট কারেন্ট ল্যাগিং এ আছে, ল্যাগিং এ আছে, আছে বা Yes, বা বা কারেন্ট কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে আছে, ভোল্টেজের থেকে পিছিয়ে আছে। কারেন্ট যেহেতু, দাঁড়ান স্যার, পিছিয়ে আছে, হ্যাঁ কারেন্ট যেহেতু কারেন্ট যেহেতু পিছিয়ে আছে, পিছিয়ে আছে তাই পাওয়ার ফ্যাক্টরও পিছিয়ে আছে, বোঝানি স্যার, তাই পাওয়ার ফ্যাক্টরও পিছিয়ে আছে, তাই পাওয়ার ফ্যাক্টরও ফ্যাক্টর ও পিছিয়ে আছে পিছিয়ে আছে, জি স্যার, বা ল্যাগিং এ আছে, বা ল্যাগিং এ আছে, ল্যাগিং এ আছে, জি। এই ধরনের এই ধরনের ঘটনা 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 ঘটে ঘটে যখন 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 সার্কিটে
সার্কিটে যখন ইন্ডাকটিভ লোড বেশি থাকে, ইন্ডাকটিভ হুম লোড বেশি থাকে, তারপরে স্যার লিখেছেন? জি এইটা হলো একটা সমস্যা বললাম, আর এখন আমরা যে অঙ্কটা করেছি এই অঙ্কের আদলে আরেকটা বলবো, ঠিক আছে? জি স্যার এইবার দ্বিতীয় পয়েন্টে লেখেন পাওয়ার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা থেটা। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ, মানে এবার 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 তো বুঝে ফেলেছেন তাই না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল মানে কি? জি স্যার আরেকবার পড়লে ভালো করে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা, এইবার লেখেন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নেগেটিভ হওয়া নেগেটিভ হওয়ার মানে হলো কারেন্টের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেল দাঁড়ান স্যার অ্যাঙ্গেল ভোল্টেজের অ্যাঙ্গেলের থেকে ভোল্টেজের অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেলের থেকে বড় বড় হ্যাঁ বড় হ্যাঁ বড়, দাঁড়ান দাঁড়ান এবার কি বলবো, বড়, তাই 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 ও, তাই কারেন্ট কারেন্ট তাই কারেন্ট লিডিং এ আছে। লিডিং এ আছে তাই কারেন্ট লিডিং এ আছে, তাই তো? জি স্যার তো কারেন্ট লিডিং এ থাকা মানে কি, তাহলে 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 বুঝতে হবে তাহলে বুঝতে হবে পাওয়ার ফ্যাক্টরও বুঝতে হবে পাওয়ার ফ্যাক্টরও লিডিং এ আছে। দাঁড়ান লিডিং এ আছে, আছে জি স্যার লিখেছেন? জি স্যার আচ্ছা দাঁড়ান উঠে বসি এবার। পড়েন তো কি পড়লেন, কি লিখলেন? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নেগেটিভ হওয়ার মানে হলো কারেন্টের অ্যাঙ্গেল ভোল্টেজের অ্যাঙ্গেলের থেকে বড় তাই কারেন্ট লিডিং এ আছে একই আছে তাহলে একই তাই কারেন্ট লিডিং এ আছে তাহলে বুঝতে হবে পাওয়ার ফ্যাক্টর লিডিং এ আছে ঠিক ঠিক আছে আছে, হ্যাঁ এইবার কথা আছে, জি স্যার এবার কথা হলো তো ঠিক আছে, এবার আমরা একটু এই প্রবলেমটা একটা প্রবলেম দেখাতে যাচ্ছিলাম, সেই প্রবলেমটায় যাই। কি যেন প্রবলেমটা বলেছিলাম, পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং, তাই তো? জি জি পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং, লিডিং হচ্ছে 6, আর ইয়ে হচ্ছে পাওয়ার হলো কমপ্লেক্স পাওয়ার 60 MVA। আর এখন কথা হচ্ছে এইটা থেকে আমরা এস এ নিয়ে যেতে হবে, তাই তো? কমপ্লেক্স পাওয়ারে নিয়ে যেতে হবে। জি জি স্যার আচ্ছা, এখানে কিচ্ছু না, 60 MVA তো এর মানটা দেখেন, তাহলে জিনিসটা এইরকম না দেখতে পারলে বলেন। না স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, এটা 60 MVA মানটা, তাই তো? 60 জি MVA, আর তিনটা জি অ্যাঙ্গেল আছে, তাই না? জি স্যার তাহলে এস এর এই জিনিসটা আমি অলরেডি বসিয়ে ফেলেছি। স্যার এই 60 MVA এর মানে দুই পাশে যে চিহ্নটা ওইটার নাম কি স্যার এটা মানটা জাস্ট কিছু না, সরি, ওটা মানটা, মানে এই রকম ওই চিহ্নটা দেওয়া মোটর মোটর ইয়ে বলে অ্যাবসোলুট ভ্যালু বলে, ম্যাগনিটিউড বলে, পুরো মানটা যেটা।
মানে এটা যেহেতু কমপ্লেক্স কোয়ান্টিটি, তার একটা অ্যাবসলিউট ভ্যালু থাকছে আর তার সাথে একটা অ্যাঙ্গেল থাকছে, ঠিক আছে? জি স্যার। তো এস, এই যে এস যেটা, সেটা কিন্তু আপনাকে বলে দেওয়া আছে, এস এর কমপ্লেক্স পাওয়ারের অ্যাবসলিউট ভ্যালুটা আপনাকে বলে দেওয়া আছে 60 MVA, ঠিক আছে? জি, ওটা কি এস এর মান স্যার? 60 MVA ওইটা এস এর মান, তাই তো? মানটা কিন্তু, অ্যাঙ্গেলটা কিন্তু আপনাকে বুঝে শুনে লিখতে হবে, আমার কথা বুঝতে পারছেন? জি অ্যাঙ্গেলটা লেখার ক্ষেত্রে এখানে সাবধানতা অবলম্বন। এবার কথা হচ্ছে, আপনি যখন অ্যাঙ্গেল লিখবেন এক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, এই অ্যাঙ্গেলটা কি পারফেক্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু পারফেক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? বুঝিনি স্যার, বুঝিনি। এই অ্যাঙ্গেলটা কিন্তু পারফেক্ট অ্যাঙ্গেল। জি স্যার। তবে শুধু অ্যাঙ্গেলের যে মানটা বসালে হবে না, অ্যাঙ্গেলের পোলারিটিও দিতে হবে, পজিটিভ বা নেগেটিভ এটাও দিতে হবে, ঠিক আছে? কারণ জি এটা ল্যাগিং, তাই না? লিডিং, হ্যাঁ পাপ্পু, জি স্যার। হ্যাঁ পিএফ, আচ্ছা ও কোন জায়গায় যাচ্ছি আমি, উপরের লাইন কি বলতে যাচ্ছিলাম ভুলে গিয়েছি। স্যার, এই যে পিএফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিডিং স্যার। ব্যাপারটা তো অ্যাঙ্গেলটা লিডিং। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের যে অ্যাঙ্গেল সেটাই। তো লিডিং, আমি বলেছিলাম আপনাকে লিডিং, হ্যাঁ ভোল্টেজ এগিয়ে আছে না কারেন্ট এগিয়ে আছে, মানে লিডিং এর ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে লিডিং হচ্ছে না নেগেটিভের ক্ষেত্রে লিডিং হচ্ছে? নেগেটিভ স্যার। নেগেটিভ হলে লিডিং, তাই তো? তাহলে আমি এখানে একটা নেগেটিভ বসালে আমাকে কেউ কিছু বলবে? না স্যার, কি বলবে স্যার? হ্যাঁ, এবার 0.7 লিডিং, তাহলে লিডিং এর কত লেখা হয়ে গেছে? তো 0.7 স্যার আপনার কথা আমি বুঝতে পারছি না স্যার। পাওয়ার স্যার, ফ্যাক্টর। ঝড়ের মতো শব্দ আসছে আলাদা। কিছুই শোনা যায় না, শুধু ঝড়ের মতো শব্দ। এবার ক্লিয়ার। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, এটা কি আমরা জানি পাপ্পু? জি স্যার বলেন। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা, পাওয়ার ফ্যাক্টর যেটা বলে, পাওয়ার ফ্যাক্টর 0.9, পাওয়ার ফ্যাক্টর 0.7, পাওয়ার ফ্যাক্টর 0.2, মানে কি এগুলা? মানে হচ্ছে এই যে কজ আর এই যে অ্যাঙ্গেলটা, দেখেন থেটা, ওই যে থেটাটা আছে না, জি থেটা মানে কি? থেটা মানে কি এটা মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। পাপ্পু? জি স্যার। থেটা মানে ভোল্টেজ এবং কারেন্টের, ভাই তো বললো হ্যাঁ, না ভাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল। ভাই বললে তো হচ্ছে না, ভাই ভাই শুরু, বলার পরে আমি বলবো স্যার। হ্যাঁ আপনাকে বলতে হবে। তাহলে cos থেটা, তাহলে ওই যে ওই অ্যাঙ্গেলটা যদি কোসাইনের মধ্যে লেখা হয়, কজের মধ্যে লেখা হয়, যা মান হবে তাই হলো পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? জি তাহলে এই 0.7টা ওভাবে বার করে দেওয়া আছে, কিন্তু আমি পিএফ টা জানি, পাওয়ার ফ্যাক্টরটা জানি। এবার আমি একটু লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন। পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ 0.7 মানে হচ্ছে cos থেটা, cos থেটা। কিন্তু কথা হচ্ছে এই থেটাটা বার করতে হবে তো, তাই না? জি স্যার। তাহলে থেটা উভয়, মানে এটা একটু একটু সুন্দর করে লিখি আমি, cos থেটা ইকুয়াল টু 0.7। তাহলে থেটা উভয় পক্ষে আমি যদি cos ইনভার্স নিয়ে আসি, তাহলে থেটাটা থাকলো। এবার আমরা কি বার করব? অ্যাঙ্গেলটা বার করতে চাই, তাই তো?
জি স্যার। যে অ্যাঙ্গেলের জন্য তুমি কোন অ্যাঙ্গেল যে তোমার জন্য আমার 0.7 আসছে, জিনিসটা থিমটা এইটা, সেই জন্য পাপ্পুকে আমি বলেছি cos ইনভার্স 0.7 বার করতে। কত আসছিল পাপ্পু? কোনটা যেন স্যার বের করলাম? আবার করেন। 45.57 এই তৃপ্তি আপনার মাইক্রোফোন বন্ধ করেন। লিখেছেন? জি স্যার। তাহলে আমি এখন লিখবো অ্যাঙ্গেলটা হচ্ছে 40 মাইনাস 45.57। 7 জি এখন আমার কথা, কেউ যদি আমায় প্রশ্ন করে তাহলে রিয়াক্টিভ পাওয়ার কত হবে, রিয়েল পাওয়ার কত হবে, কিভাবে বার করবেন? পোলার তখন ফর্মে নিয়ে আসবো স্যার। এইটাকে স্যার পোলার বলছি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসবো। এইটাকে তুলবে তার ক্যালকুলেটারে। কারণ স্যার আমি এখনই তুলবো স্যার। হ্যাঁ, এমটা আনার দরকার নেই, ঠিক আছে? এমটা আনার দরকার নেই, যা মান আসবে তার সাথে এম লাগিয়ে দেবো, ঠিক আছে? ইউনিটটাই এমভিএ তে রাখবো। তাহলে স্যার এখন কিরম তুলবো স্যার? লিখবেন 60 অ্যাঙ্গেল মাইনাস 45.57। আমি স্যার বলি 60 অ্যাঙ্গেল মাইনাস 45.57 ডাইরেক্ট ইকুয়াল ইকুয়াল 42.00। আবার শিফট চেপে ইকুয়াল চাপেন। শিফট চেপে ইকুয়াল চাপলাম স্যার। মাইনাস 42.84। ঠিক আছে পাপ্পু, স্যার। দেখেন তো এই জি স্যার ঠিক আছে। রিয়েল পার্টটা হলো মেগাওয়াট, আর এই যে রিয়াক্টিভ পার্টটা মেগাভার। লিডিং হচ্ছে না ল্যাগিং হচ্ছে? স্যার Ab- মাইনাস আছে তার মানে দিয়েছে মাইনাস মানে কি? লিডিং তো। মাইনাস নেগেটিভে থাকলে তো লিডিং স্যার। নেগেটিভে থাকলে লিডিং, লিডিং নেগেটিভে থাকলে লিডিং, নেগেটিভে থাকলে লিডিং। আর লিডিং থাকা মানে হলো, এবার লেখেন রিঅ্যাক্টিভ পাওয়ার, না লেখবো এবার স্যার, লিখবো কমপ্লেক্স পাওয়ারে, এটা লিখবো স্যার। হ্যাঁ কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে কমপ্লেক্স পাওয়ার এর ক্ষেত্রে কিউ যদি কিউ যদি বা যদি বা যদি কিউ বা কিউ বা ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট পার্ট বা বা জে এর সাথে এর সাথে গুণ হওয়া পার্ট, গুণ হওয়া পার্ট। হ্যাঁ গুণ যে আকার, জে এর সাথে যে গুণ আছে, জে এর সাথে কে গুণ আছে? মাইনাস 42.84 না? জি জি জে এর সাথে যে গুণ আছে, গুণ যে এর সাথে গুণ হওয়ার। যে মানে ইংলিশ জে, ঠিক আছে? জি জি জে এর সাথে যা গুণ আছে, যে এর সাথে যা গুণ আছে, যে সংখ্যা গুণ আছে, জি জি যা গুণ আছে। এটা কি লিখেছি একটু আমাকে বলেন তো? কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে কিউ যদি কিউ বা ইমাজিনারি পার্ট বা জে এর সাথে যা গুণ আছে তা যদি
তা যদি নেগেটিভ হয় নেগেটিভ হয় বুঝতে হবে এখানে এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার 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 এর এর ইনজেকশন ঘটেছে ইনজেকশন ঘটেছে জি স্যার এবং এবং এটাও বোঝা যায় যে এটাও বোঝা যায় যে ওই সার্কিটে ওই সার্কিটে ক্যাপাসিটিভ লোড লোড ইন্ডাকটিভ লোডের থেকে Capacitive load? বেশি আছে ইন্ডাকটিভ Induct- লোডের বেশি আছে লোডের থেকে বেশি আছে বেশি আছে বেশি আছে হ্যাঁ এবং শেষ হয় না এখনো স্যার এবং লেখেন তো এবং এবং পাওয়ার ফ্যাক্টর লিডিং এ আছে লিডিং এ আছে আছে অর্থাৎ অর্থাৎ আমার হাসি পাচ্ছে অর্থাৎ কেন স্যার ভোল্টেজের না স্যার আগে বলেন অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল ভোল্টেজের অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল ভোল্টেজ এর অ্যাঙ্গেলের থেকে বেশি আছে আছে জি স্যার লেখা হয়েছে জি এ পাপু শিখা পড়াশোনা করছো তো স্যার পড়াশোনা হচ্ছে তো জি আলহামদুলিল্লাহ স্যার আজকে যথেষ্ট ভালো আছে স্যার হ্যাঁ এইবার এইটাকে একটু গতি করতে হবে যে যেমন এইটাকে যেমন গতি করেছি এরকম করেছি এইটাকে একটু গতি করে দিতে হবে স্যার আর কত সময় ক্লাস এই অঙ্কটা শেষ হবেন তাই বলেন স্যার আপনি যতক্ষণ দেবেন ততক্ষণ না স্যার আমার ক্ষুধা লাগবে স্যার আমি লিভ নেবো একটু পরে এটা শেষ হলে খেয়ে এসে বসতে পারবেন না আচ্ছা ঠিক আছে এটা সারেন এই দুটো সারেন জি স্যার লেখেন শুরু করেন আমি ভাবছিলাম একটা অঙ্ক দেবো সেই অঙ্কটা করে দেবেন চাচ্ছিলাম হোমওয়ার্ক দিয়ে দেন স্যার কালকে Homework? না পারলে ঠিক আছে হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ না পারলে আপনিই করাবেন স্যার হ্যাঁ করিয়ে দেবো করেন এইটা করেন আগে জি স্যার বলেন এইটা খালি একটু আমি একটু এটা না এটা একটু চেঞ্জ করে দিই এটাকে আমি একটু আপাতত মেগাওয়াট করে দিই হ্যাঁ করেন সরি না 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 এটা এমভিএ থাকুক শোনেন এটা এমভিএ থাকুক পরেরটা আমি মেগাওয়াট পরেরটা একটু নতুন সমস্যা করিয়ে হোমওয়ার্ক দিয়ে দেবো এটা করেন
পাপ্পু এইটাই করেন, একই স্টাইল। ল্যাগিং হলে কি হবে? ল্যাগিং তাহলে স্যার এটা হচ্ছে গা ই করব 45 MVA হ্যাঁ, অ্যাঙ্গেল, তারপরে আমার হচ্ছে গা এটাও তো স্যার আমার ওই ইসেই মানে কারেন্টের থেকে ভোল্টেজের এটা বিয়োগ করবো না স্যার? কিচ্ছু বিয়োগ করতে হচ্ছে কি এখানে? কি এখানে এতটুকুই দেয়া, ওর কোনো অঙ্কের সাথে তাল নেই তো। ল্যাগিং মানে কি? ল্যাগিং মানে কি? মানে কমে মানে নিচের দিকে বা কমের দিকে। ভোল্টেজের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেলের চেয়ে বড়, মানে ভোল্টেজ অ্যাঙ্গেল আর কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স পজিটিভ। ভোল্টেজের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেলের থেকে বড়। বড় মানে এই আকারে আছে। এইটার ক্ষেত্রে দেখেন লিডিং ছিল মানে নেগেটিভ, তাই না? জি জি জি, আর ল্যাগিং এর ক্ষেত্রে পজিটিভ হবে। হ্যাঁ মানে ওই জিনিসটাই পজিটিভ হবে নাকি স্যার? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা পজিটিভ, অ্যাঙ্গেলের যে সাইনটা সেটা পজিটিভ হবে। মানে এইবার স্যার এখানে আমরা কি কনজুগেট ওইটার মানে ইয়ে অ্যাপ্লাই করব? কনজুগেট বাদ দেন তো। কনজুগেট তো আলাদা জিনিস। কনজুগেট সে যে কোনো জিনিসের কনজুগেট করা যাবে। কনজুগেট মানে হলো, দেখেন এই এস আছে না উপরে, জি জি জি। এটাকে কনজুগেট করা মানে হলো 60 MVA অ্যাঙ্গেল এই মাইনাসটা উঠে যাবে, আর ও এই যা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। কনজুগেটের কথা তো আসছে না, আপনাকে আমি ও, পাওয়ার দিয়ে ল্যাগিং দিয়ে মানে কমপ্লেক্স পাওয়ারের কথা বলছি। কনজুগেটের কথা আপাতত ভুলে যান, জি স্যার। ফরগেট ইট ম্যান। 0.9 অ্যাঙ্গেল কত হবে? প্লাস 45। স্যার এটা তো হিসাব করতে হবে। স্যার আমি হচ্ছে কি যে এটা এইভাবে হিসাব করবো না, হচ্ছে অ্যাঙ্গেল এই কি কি না সরি স্যার, এই 61.61 -3 কোথায় কি করছেন? মানে কারেন্টের কারেন্ট আর ভোল্টেজের যে অ্যাঙ্গেলের পার্থক্য ওইটা লিখবো না? আর করছি না তো। তাহলে এতটুকু 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 টার্ম আপনাকে দিয়েছি, 0.9, পাওয়ার ফ্যাক্টর হলো 0.9, ল্যাগিং 45 MV। আপনি খালি এতটুকু লিখে ছেড়ে দেবেন, এই মানটা লিখলেন আর অ্যাঙ্গেলটা এই 0.9টা বার করে ছেড়ে দেবেন, ল্যাগিং এর জন্য এখানে প্লাস চিহ্ন দেবেন, শেষ। ওই অঙ্কের যে রাত টানছিল তো। কস ইনভার্স। অঙ্ক এত, হ্যাঁ অঙ্ক এতটুকুই। কস ইনভার্স হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল 0.9, হ্যাঁ যেটা অ্যান্সার হবে সেটা স্যার। হ্যাঁ, কত? ডান স্যার। আমি হচ্ছে কস অ্যাঙ্গেল 0.9 স্যার ইকুয়াল চাপলাম, সরি হলো না, কস ইনভার্স। হ্যাঁ, এর আগে স্যার আমার একটা বের করে নেওয়া লাগবে নাকি? শিফট কজ লিখলেই তো কজ ইনভার্স হয়, শিফট কজ। স্যার ওইটা তো লিখছি। 0.9 আপনার পুরো অ্যাঙ্গেল তুলতে কে বলেছে?
রাগি যাচ্ছেন কেন? না না, পুরো অ্যাঙ্গেল তুলেছেন নাকি আপনি? আমি অ্যাঙ্গেল তুলেছিলাম স্যার। না না না, আমি রাগিনি। আপনি পয়েন্ট 9 cos ইনভার্স পয়েন্ট হ্যাঁ, 9 হ্যাঁ। লিখবেন। এটা তোলার পরে স্যার 25.84 আর 25.84 এই এতটুকুই। জি, এখন এখানে এই অঙ্কটা লাস্ট করতে হবে, কিন্তু এই অঙ্কটা আপনি ডাইরেক্ট পারবেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, জি। তো এই অঙ্কটা আমি একটু আহ কিভাবে এবার করাবো আমি 45 অ্যাঙ্গেল আগামী দিন 25 এই জিনিস, নতুন স্যার, জিনিস। হ্যাঁ বলেন। স্যার বলছি এবারটা আমি আজকে পিএফ এর মান বাই করার জন্য 25 অ্যাঙ্গেল এই কি সরি স্যার 45 তারপরে হচ্ছে গা তুলবো হচ্ছে গা অ্যাঙ্গেল 25.84 ইয়ের বার করার জন্য পুরো কমপ্লেক্স এসের পাওয়ার বার এসের করার জন্য, এসের রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই তো? এসের এসের মান হ্যাঁ, এই তো করেন। s ইকুয়াল টু 45 MVA, এই মানেও চলে যায়, কিন্তু আপনাকে যদি পাওয়ার চাওয়া হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার চাওয়া হয়, তাহলে এটা ভাঙতে হবে। স্যার স্যার এই যে লাস্টেরটা হ্যাঁ 30 আর পিএফ গুণ করলেই তো ভিএ তে মান পাবো আমি এমভিএ তে। করেন তো। আর তারপরে ওই যে ওই cos থিটার জন্য আবার ওই পিএফ কে cos থিটার ওখানে বসাই দেব। তারপরে ওইটাকে রেক্ট্যাঙ্গুলারে নিয়ে আসলে পরে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুইটাই পাবো। সেটা তো খুব মজাই হয়ে যাচ্ছে, কিন্তু পাপ্পুকে তো বুঝাতে হবে। স্যার এটা মানে শিওর হয়ে নিলাম আর কি। হ্যাঁ, না না, জানা জিনিস, ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ। জি স্যার, ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ট্রায়াঙ্গেল পিকিউএস। এই তৃপ্তির মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, তৃপ্তি মাইক্রোফোন অফ রাখেন। পাপ্পুর কি অবস্থা? স্যার 45 তুললাম স্যার হ্যাঁ তো অ্যাঙ্গেল 25.84 ইকুয়াল 40.50 হ্যাঁ, তারপর এবারটা শিফট চেপে আবার 19.61 প্লাস হচ্ছে কেন স্যার? এইবার ল্যাগিং মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। এবার ল্যাগিং মানে আপনার ইন্ডাস্ট্রির গল্প বলছি। মানে হলো আপনার ইন্ডাক্টর সেখানে আছে, ইন্ডাক্টর জি, মানে ম্যাগনেটিক কয়েল মানে তো ইন্ডাক্টর, তাই না? জি, তো ওরা ওরা যখন থাকে তখন কারেন্টটা ল্যাগ করে, কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে যায়। ঠিক আছে, জি স্যার। কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে যায়, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার শোষণ করে ওরা। জি স্যার বুঝলাম। রিঅ্যাক্টিভ পাওয়ার 19 পয়েন্ট কত, 61 জি, 1 টোটাল আলটিমেটলি এমভিএ যদি আপনি বলেন। আর যদি আপনি ভেঙে ভেঙে বলেন এটা, তাহলে আপনি যদি এভাবে ইউনিট এখানে বসিয়ে দেন মেগাওয়াট, তাহলে এখানে আপনার লিখতে হবে এমভিএআর। তাহলে কথা হচ্ছে পাপ্পু দেখেন, পিএ জি 0.9 ল্যাগিং মানে হলো আপনার ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি মানে তাদের অবস্থা হচ্ছে শোনা যাচ্ছে না স্যার। স্যার স্যার শোনা যাচ্ছে? জি স্যার এবার গেল 19.61। 19.61 তাহলে এত মেগাভার খাচ্ছে, বুঝতে পারছেন? জি, জি। এই মেগাভারটা আসে কোথা থেকে জানেন? না স্যার। এই রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে গেলে মূল যেসব জেনারেশন সাইডে, জেনারেটরে এক্সাইটার নামে একটা বস্তু শুনেছেন না? এক্সাইটার ফিল্ড,
রোটরে ফিল্ড দিতে হয় জেনারেটরে চুম্বক বানাতে গেলে, জানেন এটা? শুনছিলাম। আমরা জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করি কি করে? একটা ম্যাগনেটিক ফিল্ডকে তো ঘুরাই, তাই না? জি জি। ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই ডিসি ভোল্টেজ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? ডিসি ভোল্টেজ দিলে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। কিন্তু যখন রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি খায় তখন ওই ইয়েটা বাড়াতে হয়, ওই এক্সাইটার বাড়াতে হয়, না হলে লাইনের ভোল্টেজ কমে যায়। হুম, তো জি স্যার। লাইনের ভোল্টেজ কমে যায়, তো ওইটা দিলে বাড়ানো যায়। তো ওইটাই একমাত্র হাতিয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি হওয়া মানে হচ্ছে ও খুব বেশি ভোল্টেজ কমিয়ে দেয়, বুঝতে পেরেছেন? সিস্টেমের স্যার। ভোল্টেজ কমিয়ে দেয়, বিরাট সমস্যা। আর রিঅ্যাক্টিভ পাওয়ার এই যে নেগেটিভ না, এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে নেগেটিভ না, জি জি। জি স্যার। রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ মানে হচ্ছে ওই জায়গায় বেশি ক্যাপাসিটরের জোর বেড়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ এর মানে হচ্ছে মানে অনেক সময় মানে ইঞ্জিনিয়ার মানে মেকার ডেকে নিয়ে আসলো, এমন বড় বড় ক্যাপাসিটর লাগিয়ে দিয়ে চলে গেল যে ও সিস্টেমকে দেয়া আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে? ওতে বিল আপনারও বাড়ছে আর সিস্টেমের লাভ হচ্ছে, হেভি মজা। আপনার জোর বাড়ানোতে মানে সিস্টেমের প্রচুর উপকার। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনি তখন আমি ওদেরকে দিচ্ছি। স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান হয়ে বুঝলেন। বুঝলাম। তো এই কাম করেন না। আমাদের ওই কারখানায় একবার ওই বিরাট বড় একটা ইয়ে আনিছিল, ক্যাপাসিটার। তো পরে দেখলাম সিস্টেমকে দেয়াই হবে, নিজের লাভের থেকে বেশি ওদেরকে দেয়া হবে। ক্ষতি, কারণ ক্যাপাসিটার যখন দেবো বাড়তি কারেন্ট খাবে, তো আমার লাইনের রেজিস্ট্যান্স আছে না, ওতে এমনি বিল হয়ে যাবে। ক্যাপাসিটার যখন কারেন্ট টানবে লাইন রেজিস্ট্যান্সের উপর দিয়েই তো নেবে, তাই না? জি স্যার। যে কোনো তারের মধ্যে দিয়ে ক্যাপাসিটার লাগান, তো ওই তারের রেজিস্ট্যান্স আছে না, রেজিস্ট্যান্স আলা জিনিসের উপর দিয়ে ক্যাপাসিটিভ কারেন্ট টানেন আর ইন্ডাকটিভ কারেন্ট টানেন, কারেন্ট তো কারেন্টই হয়, আই স্কয়ার আর লস করেই ছাড়বে। জি স্যার। ক্যাপাসিটিভ লোড বেশি করা ভালো না, ইন্ডাকটিভ লোড বেশি করা ভালো না, এদের একজন আরেকজন কিন্তু মেরে ফেলতে হয়, বুঝেছেন? জি স্যার। যখন যে জায়গায় ধরেন এখানে 42.84 মেগাভার, এটাকে যদি আপনি মারতে চান তাহলে আপনাকে এত পাওয়ারের ইন্ডাক্টর লাগাতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এটাকে মারতে গেলে এই সম পরিমাণ জি ইন্ডাক্টর স্যার। লাগবে। ইন্ডাক্টর লাগবে। আর একে মারতে হলে ওই সমপরিমাণ ক্যাপাসিটর লাগবে। জি স্যার। পাওয়ার ফ্যাক্টর সবসময় ইউনিটি রাখতে হবে। ইউনিটির কাছাকাছি, ইউনিটি তো মানে হওয়া, ইউনিটি তো হয় না। ইন্ডাস্ট্রিতে অনেক সময় লোড ভ্যারিয়েশন হয়, তো সেই জি সময় দেখা যায় যে ল্যাগিং এও চলে যেতে পারে। তো এই জন্য মোটামুটি একটা একটা ভালো রেঞ্জ পর্যন্ত তুলে রাখার ব্যবস্থা আয়োজন রাখতে হবে। তো এই ব্যাপারে কথাবার্তা এখানেই শেষ না, কথাবার্তা হবে। আর আমরা ওই বেসিক করতে গিয়ে আমরা আবার জায়গায় চলে যাচ্ছি, তাই তো নাহিদ? জি স্যার। এই পাপ্পু, জি স্যার। কি একটা এই অঙ্কটা কি নিজেদের মধ্যে ডিসকাশন করে করবেন আপনারা? হয়ে তো আজকে গেছেই অঙ্ক স্যার, শেষ। আজকে আর আমি পারবো না স্যার। নাহিদ, আচ্ছা, আজকে যা হয়েছে লেকচার নোট গুলো চেক করেন। আমি কি একটা অঙ্ক দেবো বাড়িতে করার জন্য? দেন আমরা গ্রুপ ডিসকাশন দেন করে স্যার, যদি পারি দেন তাহলে দেন। স্যার ভালো, আর যদি না পারে আপনাকে স্যার হক দেবো স্যার। অবশ্যই দেবেন। Please। এটা আহ, ঠিক আছে।
স্যার আমার নাম দিয়ে অঙ্ক বানাচ্ছেন স্যার? এত বড় ক্লাসে বেশি কার নাম বেশি বললাম? ও তাহলে ঠিক আছে স্যার, দেন। কোনোদিন অন্য কেউ যখন আসবে তাকে ধরেই সবসময় ডাকবো, ঠিক আছে? আর সবাই যখন অংশগ্রহণ করবে সবার নাম ধরে একবারে ডাকবো। না স্যার, অন্যজনকে আমি আর বেশি সুযোগ দেবো না। He has connected it to his single phase line. এটি স্যার বাংলা একটু ব্যাখ্যা দিয়ে দিন যাতে আমাদের হ্যাঁ বলছি অঙ্কটা ডিজাইন করে নি। He has connected it to his single phase line. He measured the line ফ্রিকোয়েন্সিটা 50 অথবা 60 রাখাই ভালো, নইলে ক্যালকুলেটরে খালি ঝামেলা হবে। করতে হবে। তো শিখতে হবে না পাপ্পু? শিখবো তো, কিন্তু এত বড় প্রশ্ন দিকে তো আমার মাথা ঘুরছে। বাংলা বুঝাই দিচ্ছি, ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। 16 সিস্টেম ফ্রিকোয়েন্সি ইজ 49। আমাদের উস্তাদরা যখন দিয়েছিল তখন আমার মাথা ঘুরে গিয়েছিল, এই স্যার ওই স্যার করেও কুল পাইনি। আমার প্রফেসর বাইরে থেকে পড়িয়ে এসছে, বাংলাদেশি টিচাররা আর পারে না, মাথা ঘুরে ঘুরে যায়। ওই সেই কষ্ট করে করে কতদিন ধরে খালি কম্পিউটারে বসে থেকে থেকে ওইসব অঙ্ক করেছি। তো আপনাদের দিচ্ছি, দুদিন পরে আপনি বস হয়ে যাবেন। ইনশাল্লাহ স্যার, দোয়া করেন। বাজিস। তবে স্যার আপনার 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 শিক্ষক বাইরে থেকে আসি বাংলাদেশের নিয়মে তাল না মেলানোর কারণে স্যার আমার মনে হয় স্যার অনেক দুষ্ট ছিল। অনেক 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 স্টুডেন্ট স্যার বানাতে পারেনি, তবে আমি স্যারের কাছ থেকে শিখে ফেলেছি, আমি স্যারের কাছে পড়েই ছিলাম। জি স্যার, এই কারণে আপনিও হয়ে গেছেন একদম বস। ওইসব অঙ্ক টঙ্ক যেগুলো অনেকে কাত হয়ে যায় সেসব অঙ্ক কিছু হলেও ঠেকাতে পারি। ওই যে তার সাথে তাল মেলানোর চেষ্টা করেছিলাম, কিছু না পারলেও কিছু পারি আল্লাহ দিলে। এটাই, চেষ্টা করলে আল্লাহ সবাইকে সবকিছু দেয়। আপনি আমার কাছে অঙ্ক নিয়ে আসবেন, আমি না পারলেও ওই গুয়ারের মতো বসেই থাকবো, তো বসেই থাকবো, উঠবো না ওখান থেকে যতক্ষণ না হয়। কয়দিন হবে না বলেন? সেটাই স্যার, চেষ্টার উপর কিছু নাই। শোনেন, একটা ছেলে ফট করে পেরে যাবে এটা না, কতদিন আপনি বসে থাকতে পারেন ওই সমস্যা সমাধানের জন্য, সেটা হলো আপনি বস। বুঝতে পারছেন? সেটাই বিষয়। দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি ইজ এত। এইবার ক্যালকুলেট দ্য কারেন্ট, সব কমপ্লেক্স বার করবেন।
এখানে হিন্টস আমি দেবো আপনাকে, চিন্তা করেন না। ক্যালকুলেট দ্য কারেন্ট at first, then compute the complex power, then compute the complex power, calculate extract the reactive power injected to the system. নাহিদ কি আছে? আছি স্যার। তৃপ্তি কি আছে? জি স্যার। অঙ্কটা পড়েন, আপনারা অঙ্ক কি বোঝেন একটু বলেন। স্যার পাপ্পু ভাই 30 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিয়ে আসছে, তার বাড়িতে লাগাইছে, যেটাতে লাইন ভোল্টেজ হচ্ছে 231 ভোল্ট, ফ্রিকোয়েন্সি আছে 49.97 হার্টজ। এখন আচ্ছা, কারেন্ট বের করতে হবে, লাগিয়েছে, কমপ্লেক্স পাওয়ার বের করতে হবে। থ্রি ফেজে লাগিয়েছে না সিঙ্গেল জি? ফেজে লাগিয়েছে? সিঙ্গেল ফেজ স্যার, Single সিঙ্গেল phase ফেজ আছে, তো single লিখেই phase। দিয়েছেন। হ্যাঁ, আর তার বাড়িতে তো 3 দিয়ে অবশ্যই ভাগ করতে যাবেন না, 231 জি স্যার। 231 থাকছে। জি স্যার। এবার বলেন। তো এখন কারেন্ট বের করতে হবে, তারপরে কমপ্লেক্স পাওয়ার বের করতে হবে, আর রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্টেড কত হয়েছে ওটা বের করতে হবে। আর আমাদের মানে পাপ্পু কতটা পাওয়ার আমি রিঅ্যাক্টিভ হয়েছে। সিস্টেমে কতটা নিজের বিল বাড়িয়ে নিজের তার দিয়ে নিজের তারে লাগিয়েছে, তাহলে কারেন্টে কিছু ইয়ে হয়েছে, কনজিউম জি হয়েছে। স্যার। জি তাহলে নিজের জি বিল বাড়িয়ে পাড়ার ভোল্টেজ কতটা বাড়িয়েছে, সেটা পাড়ায় কতটা মানে সিস্টেমে কতটা রিঅ্যাক্টিভ পাওয়ার দান করেছে, সেটা হিসাব পাপ্পু জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার, এত দয়ালু আমি না স্যার, জীবনও দেবো না স্যার। ইনশাআল্লাহ। কেন বিল বাড়াবেন এত কষ্ট বুঝলাম যে? জি স্যার। পাপ্পু একটা 30 মাইক্রোর ক্যাপাসিটর কিনেছে, ঠিক আছে? জি স্যার। 30 মাইক্রোফ্যারাড মানে 30 ইন্টু 10⁻⁶। জি স্যার, মাইক্রোফ্যারাড। হ্যাঁ, সে এখন ঘরে লাগিয়েছে একদম সিঙ্গেল ফেজ 231 ভোল্ট। তখন ওই সময় মাপতে গিয়ে ও পেলো, ও ইয়েতে আপনার ক্যালকুলেটর কি বলে মাল্টিমিটার ঘুরিয়ে ভোল্টেজে নিয়ে গিয়ে একটা এসি মোডে চেপেছে, তো এসি মোড এসে গিয়েছে, তখন 231 ও পেলো, সাবধানে ধরেছে। জি স্যার। আর সিস্টেম ফ্রিকোয়েন্সি তখন সেও একটা ওই মিটার দিয়ে আবার মেপে দেখে 49.97 হার্টজ, সেও ভালো। তো অঙ্কটা হিন্টস কি দেবো পাপ্পু? জি স্যার, দিলে তো ভালোই হয়। এইবার পাপ্পুকে বলা হয়েছে কারেন্ট বার করতে হবে। কারেন্ট কত? পাপ্পু কি করে মাপবে কারেন্টটা জানেন আপনারা? স্যার ভোল্টেজ কে যে ভাগ করতে হবে স্যার এক্সি হাত দিয়ে। দিয়ে, স্যার হাত দিয়ে শক করলে তো কারেন্ট আসবে, বুঝতে পারবো স্যার। ক্লিপ অন অ্যামিটার মারবে। জি স্যার। পাপ্পু, ও পাপ্পু, পাপ্পু শুনতে পাচ্ছেন? পাপ্পু জি কি স্যার, বলেন স্যার, বলেন স্যার, বলেন। ক্লিপ অন অ্যামিটার চেনেন? না স্যার, আজকে শুনলাম, নাকি নাম শুনেছি, দেখিনি স্যার। কি কয় ওই যে যেটা ওই যে তারের উপরে ধরে না, চাপ দিয়ে, নেটে সার্চ দেন দেখা যাবে। আমি দিচ্ছি। অ্যাম্পিয়ার মাপে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ও, ওইটা দেখি স্যার, দেখছি স্যার, ক্লিপ অন অ্যামিটার, ব্যবহারও করেছি স্যার, মনে না। ওই যে এটা। এখন বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গায় এটা ব্যবহার করা হয়। আমার ফ্যাক্টরিতে নিজে হাতে ব্যবহার করছি স্যার, সমস্যা নেই। আচ্ছা, সেটাই তো বললাম। ভাই আপনারা কি কি নামে ডাকেন পাপ্পু ভাই? এই যে ওই
ক্লিপ অন মিটার নাকি ওইটাই ঠিকই আছে। ক্ল্যাম্প মিটার বলেন নাকি? হ্যাঁ? ক্ল্যাম্প মিটার বলেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার ওইরকমই বলি। তো পাপ্পু এভাবে এভাবে মেপেছে, কিন্তু কত হবে পাপ্পু এখন অঙ্ক করে বার করতে চাই, ঠিক আছে পাপ্পু? স্যার আবার ওই ইন্ডাস্ট্রি যে এনার্জি মিটার সেটা দিয়েও মেপেছে, ঠিক আছে? জি স্যার এবার তারপরে পাপ্পুকে বলা হচ্ছে এই ক্যাপাসিটরটা লাগানোর পর কমপ্লেক্স পাওয়ার কত হয়। কমপ্লেক্স পাওয়ার ভিআই কনজুগেট দিয়ে বার করেছে, তাই তো? জি আবার ভিআই কনজুগেট থেকে আবার রেক্টেঙ্গুলার ফর্মে, মানে ভিআই কনজুগেটটা তুলে নিয়েছে, এবার ম্যাগনেটিউডের অ্যাঙ্গেল তুলে নিয়ে ইকুয়াল চেপেছে, তাই তো পাপ্পু? এ প্লাস জেবি এই ফর্মেটে চলে এসেছে। জি 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 এবার যে এর সাথে যা গুণ আছে সেইটাই তো রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ইকুয়েশন গুলো লিখে দেবো? লেখা লাগবে না স্যার, সহজ জিনিস তো। ওর জন্য কঠিন। আমি ওই যে এ পাপ্পু, ওই যে উপরে উপরে দেয়া আছে না, ওইগুলা দেখবে, দেখে দেখে করবে। পাপ্পু আমি লিখে দেবো? স্যার দেন স্যার দেন, এত সময় থাকলাম আর 5 মিনিট থাকি স্যার। ও পাপ্পুর ভাতের খিদা লেগেছে। হাসির হাসির আর কি আছে, খিদে লাগলে কি আরো বাদ মানে? না স্যার, অবশ্যই এই দুনিয়াতে তো সবকিছু একটা জিনিসের জন্য। আহ, তবে স্যার কারেন্ট একদিন হাত দিয়ে মাপতে যায় শর্ট খাইছিলাম স্যার। এইসব পাগলামি করবেন না। না ইচ্ছাকৃত না ভাই, এই ইচ্ছাকৃত না স্যার। এই স্টার জলসা বন্ধ হয়ে গিয়ে আবার চালু হলো কেন? স্যার পানি পানি বিরতি ছিল। আহ, দেশের দেশের টিভি গুলা সব বন্ধ হয়ে যাচ্ছিল তো স্যার, এই কারণেই। এই শোনেন, স্যার এই যে ভোল্টেজ যেটা আছে না, ভি, ঘরোয়া যে ভোল্টেজটা, হুম এটা এটাকে জিরো অ্যাঙ্গেলে হিসাব করবেন, ঠিক আছে? যদি কোনো অ্যাঙ্গেল না দেয়া থাকে, হ্যাঁ, জি ভোল্টেজটা স্যার একটা অ্যাঙ্গেল ধরে নেবেন, ভোল্টেজটা অ্যাঙ্গেল জিরো ধরে নেবেন, হ্যাঁ? স্যার টিপটি কি শুনতে পায়? জি স্যার। আচ্ছা, এইবার আই বার করতে হবে। আই ইকুয়াল টু ভি বাই জেড। ভি বাই জেড। তাহলে এখানে আর কিছু বেরোবে কমপ্লেক্স, হ্যাঁ পাপ্পু? জি স্যার, কমপ্লেক্স। কমপ্লেক্স। জি স্যার আর এই যে কিন্তু ভাঙতে চেয়েন না, হ্যাঁ? স্যার এই ওটা যে, ক্যালকুলেটর ওইভাবে তুললেই দিয়ে দেবে, সমস্যা নাই। হ্যাঁ, ওই যে আপনি 1 ডিভাইডেড বাই এটা লিখেন, যেটাকে ভাঙতে চেয়েন না। জি স্যার, ওয়ান ওয়ান দিতে হবে। আমি তাহলে বিপদ 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 হওয়ার থেকে আগেই সব ঠিকঠাক করে রাখি। জি স্যার। নাহিদ এই ভাই, পাপ্পু, হ্যাঁ, আপনাকে কিন্তু জ্বালাবো না ভাই। আরে জ্বালাবেন ভাই, সমস্যা নাই। জি স্যার বলেন। শুধু এই মানটা বার করবেন, এটা বাই ক্যালকুলেটর। জি স্যার জি স্যার বোঝা গেছে? জি স্যার আচ্ছা, এবার এই যে সমেতি রাখবেন, যে সমেতি রেখে এখানে তুলবেন। কিভাবে তুলবেন আমি বলে দিচ্ছি, কি হতে কি করবেন শেষে। ইকুয়াল, আমি আগে ধরিয়ে দিই, এক সময় আমাকে অঙ্ক শিখিয়েন, সমস্যা নেই, আগে ধরিয়ে দিই। হালকা নিচে লাগাবেন স্যার ওই প্রশ্নটা একবার হালকা। 1 মিনিট স্যার 1 মিনিট। স্ন্যাপশট মারবেন? জি স্যার স্যার পিডিএফটা দিয়ে দিন স্যার, পিডিএফ করে। তাই দিয়ে দিচ্ছি। জি স্যার, ওটাই ভালো হবে। ভি
ভি হলো 231 আর এই জিটা, হ্যাঁ জি স্যার, যেটা আসবে বাই ক্যালকুলেটর। হ্যাঁ এবার এবার পাপ্পু শুধুমাত্র বলবে কমপ্লেক্স আর পাওয়ার করবে কি করে পাপ্পু? স্যার কমপ্লেক্স পাওয়ার বার করবেন কিভাবে? সূত্র বসে সূত্র কি কেউ বলবে না? কমপ্লেক্স পাওয়ার বের করার জন্য স্যার ভিআই কনজুগেট। হ্যাঁ ভিআই কনজুগেট আই যা আসবে সেই অ্যাঙ্গেল যা আসবে সেটা কিন্তু বদলে দিতে হবে, ঠিক আছে? কনজুগেটের ক্ষেত্রে তো নেগেটিভ হয়ে যাবে স্যার, হ্যাঁ পজিটিভ আসলে, আর নেগেটিভ আসলে পজিটিভ করে দেবো স্যার। হ্যাঁ শিখে যাচ্ছি স্যার। ইনশাআল্লাহ। কি সেই স্টার জলসা খায় দেখি যাচ্ছে আর লবঙ্গ লাগবে কিনা দেখ, আর লবঙ্গ লাগবে কিনা দেখ। সারাদিন ধরে এই যদি হয়। পাপ্পু জি স্যার। আপনার ঘরে কি চলছে না এইসব? না স্যার, আমার ঘরে বন্ধ করি। তাহলে ঠিক আছে। এস ইকুয়াল টু ভিআই কনজুগেট বার করবেন তাই তো? স্যার তারপরে এই ফরম্যাটে নিয়ে আসবেন তাই তো? এই ফরম্যাটে আনবেন। জি স্যার, পি সমান রিয়ার পার্ট। এটা কিন্তু কিউটা কিন্তু নেগেটিভে আসবে, ঠিক আছে? হুম। ক্যালকুলেশনে যা আসে তাই, হ্যাঁ জি স্যার। আমি খালি বলছি এই ফরম্যাটে। এটা কি বলে? এটা কি ফরম্যাট বলে? রেক্টেঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ আর এইটা কি? এইটা কি ফরম্যাট? পোলার। পোলার। তাহলে এটা বার হবে, বার হয়ে আপনাকে কি চেয়েছি? এক্সট্রাক্ট দ্য রিঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্টেড টু দ্য সিস্টেম। হ্যাঁ পাপ্পু জি স্যার। কিউটা কিউ নেগেটিভ, কিউ তো নেগেটিভ সিস্টেমে ক্যাপাসিটর তো দেবে তাই না? জি অঙ্কঘর থেকে নেগেটিভ আসবে, ঠিক আছে? জি স্যার। অঙ্কঘর থেকে নেগেটিভ আসবে, ঠেকিয়েন আর ওই সংখ্যাটা বলেন যে এতটা দিয়েছেন আপনি। তাহলে আপনি কতটা দান করলেন, কতটা সিস্টেমে কতটা রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়েছেন আপনার বিল বাড়িয়ে, সেটা আপনি আমাদের জানাবেন আগামী ক্লাসে। ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু পাপ্পু না, সবাই করবে। স্যার বাঙালি পরোপকারী মানুষ আর কি। এই দাঁড়ান, আমি অঙ্কটা একটা জায়গায় সেভ করে রাখি, নাহলে আজকে ফাইলের নামই পাপ্পু। যাক, আমি স্যার কোনোদিন বলতে পারবো স্যার আমি আমার নামে একটা ফাইল খোলা হয়েছিল। বুঝবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। যা হয়েছে একটু পড়াশোনা করেন, দেখি আগামী দিন কি রেজাল্ট আসে কি, ঠিক জি আছে? স্যার। জি স্যার। আমি তাহলে ক্লোজ করছি। জি জি। স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।